হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে বুধবার, এখন বাজে সকাল 10:30। তো এখানে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আমি ভেবেছিলাম সকালেই বাড়ি যাব, আসলে সকালে বাড়ি যেতে পারিনি। বাড়ি এতটা বৃষ্টি হচ্ছে, তাই একটু বেলা করে বাড়ি যাবো, 2টোর দিকে বেরোবো। তো তোমাদের দেখাচ্ছি, এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, থামছে না মোটো, ওই জন্য আমি বেরোতে পারলাম না। তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ বৃষ্টি হচ্ছে। আর এই পাশে একটা বাড়িতে লেবু হয়েছে, দারুণ লাগছে। অনেকগুলো লেবু হয়েছে, গাছ ভর্তি লেবু, পুরো দরজার সামনে দাঁড়িয়েই দেখা যাচ্ছে। তাই আমি বৃষ্টিও দেখছিলাম, এত বৃষ্টি ভাবছিলাম বেরোনো যাবে না, আর লেবুগুলোর দিকেও তাকিয়েছিলাম কারণ এতটা বড় হয়েছে। এদিকে মামাকে বেরোনোর জন্য সবাই মিলে বারণ করছি, অফিসে যেতে হবে না, তাও জোর করে মামা বেরিয়ে গেছে। রেনকোট পরে সাইকেল নিয়ে অফিসে বেরিয়ে গেছে। এদিকে বৃষ্টিটাও বাড়ছে, তাই আমি একটু দাঁড়িয়েছিলাম দরজার সামনে। চলে গেছে, তাই আমি এখানে সিগারেটটা দিয়ে দিতে দেখেও নিলাম আমার এখন বেরোনো যাবে না, ভালোই জোরে বৃষ্টিটা নেমেছে। তাই এখানে আমি গেটটা দিয়ে দিতে এসেছি। তাই আমি বললো গেটটা দিয়ে দিতে, তাই আমি গেটটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরেও দেখলাম যে না, এই অবস্থায় বেরোনো যাবে না, তাই আমি সকালে যাইনি। এইখানে বৌদি পরোটা খাচ্ছে আর আমাকে থেকে যেতে বলছে। আমি তো থাকছি না, কারণ আমার বাড়িতে আসতেই হবে, বাড়িতে আমার কলেজের ফর্ম ফিল আপ আছে। বৌদি পরোটা করছে আর বারবার বলছে থেকে যাওয়ার জন্য। একটু ব্যস্ত ছিল, রিক আবার স্কুলে যাবে, ওই জন্যে রিকেরও ওই বৃষ্টির মধ্যে স্কুলে যেতেই হবে, একটা প্রজেক্ট জমার দিন ছিল, ওই জন্য প্রজেক্টটা জমা দিতে যেতে হবে। তাই জন্য বৌদি তাড়াহুড়ো করে পরোটাটা করছে। রিক টিফিনেও নিয়ে যাবে, এখানে আমি আর মামিও খাবো, তাই জন্যে পরোটাটা করছে আর আমাকে বলছে এখানে থাকা যায় না, এই বৃষ্টির মধ্যে যেতেই হবে। আমি বললাম হ্যাঁ যেতেই হবে, বৃষ্টির মধ্যে হলেও আমারও তো ফর্ম ফিল আপ আছে, সেই জন্য বৌদি একটু রাগারাগি করছিল আমার সাথে। তারপরে পরোটা হয়ে গেল, আমি নিচে নিয়ে গেলাম, আমারটা আর মামিরটা নিচে নিয়ে গিয়ে খেলাম। এখানে পরোটা আর খেজুরও দিয়েছিল বৌদি। মামি ইলিশ মাছ রান্না করছে, এখানে মাছটা নুন হলুদ মাখানো রয়েছে আর ওইখানে ঝোলটা ফুটছে, ওর মধ্যে মামি কি মশলা যেন দিচ্ছিল আর আমার সাথে কথা বলছিল, মামিও বলছিল থেকে যাওয়ার কথা, তাই জন্য আমিও থাকতে পারলাম না। এখানে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে বলে মামি একটু চা করেছিল, তাই আমরা চা খাচ্ছিলাম। একটু পরেই রেডি হব, বৌদি ডাকলো বলে তাই যাচ্ছি, দেখি কী করছে। একটু পরে খেয়ে দিয়ে রেডি হয়ে নেবো। রিককে স্কুলে দিয়ে চলে এসছে আর এখানে ফোন দেখছিল, আমাকে বলছিল থেকে যাওয়ার জন্য। ওখানে দাঁড়িয়ে আছে জানলায় বৌদি, ওইখানে মামি। চলে এসছি রেডি হয়ে, খুবই লেট হয়ে গেছে, তো যাওয়া যাক, দেখি কি পাই। এটা অটো, যেহেতু চলো যাই দেখি। থেকে মনে হচ্ছিল অটো না, তারপরে কাছে আসলে দেখলাম এটা টোটো, তাই আমি টোটোটাই ধরে ফেলেছিলাম, কারণ আমার বেরোতে প্রচুর লেট হয়ে গেছিলো। ট্রেনটা, তা আমিও প্ল্যাটফর্মে উঠেছি, তখন ট্রেনটাও ঢুকে গেছে, তা আমি ট্রেনটা পেয়ে যেতাম না দৌড়ালেও, কারণ ওখানে আমার জেঠি দাঁড়িয়েছিল, ওই জন্য জেঠির সাথে যাওয়ার জন্য, যাতে একসাথে যেতে জন্য দৌড়ালাম। এখানে ট্রেনে উঠে জেঠি একটা পেয়ারা কিনে দিল, তাই পেয়ারা খাচ্ছিলাম। পেয়ারাটা দারুণ স্বাদ ছিল, আবার একটু বিট নুন মাখিয়ে দিল, তাই দুটো নেওয়া হয়েছিল, আমিও জেঠিও খাচ্ছিলাম। এই যে কাকু এখানে দাঁড়িয়ে বিক্রি করছিল আর জানলা দিয়ে হাওয়া আসছিল, কিন্তু আমি দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, দরজার সামনে বেশি হাওয়া ছিল। আর আকাশটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো কালো করে নিয়ে এসছে, খুব মেঘ করেছিল, বৃষ্টিও হচ্ছিল, কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল। যা গরম পড়েছিল তার থেকে একটু ঠান্ডা ঠান্ডা না হলে ভালো লাগে না। নেমে গেছি ট্রেন থেকে, দেখছিলাম এখন
যাচ্ছি সাইডে। ট্রেন থেকে নেমে টোটো খুঁজছিলাম, আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল, ওই জন্য তাড়াতাড়ি একটা টোটো খুঁজছিলাম। বাইরে বৃষ্টি হচ্ছিলো বলে টোটোটা একটু কমই ছিল। তারপরে একটা টোটো পেয়েছিলাম, যদিও একটু খোঁজার পরে। তারপরে টোটোটা ছাড়তে একটু লেটই করলো। এখন বাড়ির পথে যাচ্ছি। আমাদের এখানে ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে দেখছি প্রায় নিচু জায়গাগুলোতে জল জমে গেছে, হেঁটে যাওয়া যাচ্ছিল না। তো বৃষ্টিতে বেরোতে আমারও খারাপ লাগছিল, মা বাড়ি থেকে আসতে একটু খারাপই লাগছিল। কিন্তু আমার একটু টেনশনও হচ্ছিল, কারণ অনেকেই ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে। কি হবে এই ভেবে আমি খুব টেনশনও করছিলাম, তাই জন্য আমি বাড়ি চলে এসেছি তাড়াহুড়ো করে। তো বাইরে ভালোই বৃষ্টি পড়ছিল, অটো থেকে নেমে পড়েছি, টোটো থেকে আমি আর জেঠি কথা বলতে বলতে যাচ্ছি। প্রায় চলে এসেছি। এই রাস্তাটা তোমাদের চেনা, আগের ভিডিও যারা দেখেছো, এখান থেকে আমি সবসময় যাতায়াত করি, কম্পিউটারেও এখান থেকেই যাই। বাড়ির কাছেই চলে এসেছি। তো দেখা যাক বাড়ি গিয়ে মা কী করছে। একটু বৃষ্টিটা কমেছে, কারণ আসার পথেও বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি করে। ছাতাটাও আমার কাছে নেই। অনেক দিন পরে মন্দিরটা দেখলাম, বেশ ভালো লাগলো। এসে আগে মন্দিরের দিকেই আমি তাকালাম। আমি পুরো বাড়িতে এখন ঢুকছি। ঢোকার আগে একটুখানি আমি হাত পাটা ধুয়েও নিয়েছিলাম সামনের কল থেকে। এখন আমি বাড়ি ঢুকছি, দেখছি মা গিয়ে ভাত খাচ্ছে। তখনও মায়ের ভাত খাওয়া হয়নি, মা তখন ভাত খাচ্ছে। আমি বাড়ি চলে এসেছি, অনেক তাড়াতাড়ি এসেছি। আর জানো না, আমি তো প্ল্যাটফর্মে উঠেছি আর ট্রেন ঢুকছে, দৌড়ালাম লেডিসে। ট্রেনে বসে হাঁপাতে হাঁপাতে কখন বারাসাত চলে এসছে। তারপরে নেমেও গেলাম মামুনগাছি। তো ট্রেন থেকে নেমে বাড়ি চলে এসেছি। এখন ড্রেসটা চেঞ্জ করে একটু রেস্ট নেব। ওই বাড়ি থেকে আমাকে যা খাইয়ে পাঠিয়েছে, অন্তত 2 দিনের খাবার আমার পেটে অন্তত চলে আছে। এত কষ্ট হচ্ছিল তার মধ্যে খেয়ে দিয়ে দৌড়োতে, কি বলবো। বাড়ি এসে চেঞ্জ করে একটু রেস্ট নিচ্ছিলাম, শুয়েছিলাম। অনেকটা দৌড়ে এসেছি, তার মধ্যে ট্রেন জার্নি করে এসেছি, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। আর তখন ঠিটে ফোটা বৃষ্টিও পড়ছিল, বৃষ্টিতে ভিজে গেছি, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তো মা বলছে এখন বৌদি আছে, আসার সময় একটু আলু কাবলি পাঠিয়েছে, তাই মা বলছে আসার সময় তো এনেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আলু কাবলিটা ফ্রিজে ছিল, এখন বের করলে এখন খাবো আলু কাবলিটা। সকাল সকাল আবার আলু কাবলি করেও পাঠিয়ে দিয়েছে বৌদি। তো এখানে দেখছি মাত্র তর্স হয়েছে না, অলরেডি মা খেয়ে ফেলেছে। তো তোমাদের সাথে শেয়ার করছি। বলছি একটু জল জিরা মিশিয়ে নিতে, তাই একটু জল জিরা কাবলিটা আমি একটু জল জিরা মিশিয়ে নিচ্ছিলাম, বেশ ভালো লাগবে, তাহলে একটু টক টক লাগবে। এমনি তো আমার ভালোই লাগে। অনেক দিন পর আলু কাবলি খাচ্ছি, অনেক দিন খাওয়াও হয় না। ভালোই লাগছিল দেখতে, ভালোই হয়েছিল, টেস্টটাও সুন্দর করেছিল। কালকে ফুচকালা সেজেছিল, আজকে আলু কাবলিওয়ালা হয়ে গেছে। দারুণ হয়েছে আলু কাবলিটা। এখানে টিভি দেখতে দেখতে আলু কাবলি খাচ্ছিলাম। এইদিকে সন্ধ্যা হয়ে গেছে বলে মা সন্ধ্যাও দিয়ে নিয়েছে। মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি, বৃষ্টিও পড়ছে, একটু চা খেয়ে নিলাম। তাই জন্যে আমি আর মা একটু তাই চা খাচ্ছিলাম। তাড়াতাড়ি করে আমি চা বসিয়ে দিয়েছিলাম, আর সন্ধ্যা দেওয়া যেহেতু হয়ে গেছিলো, সন্ধ্যা দেওয়ার পরেই মা চাটা খায়, তাই 2 কাপ চা করে নিলাম আমার আর মায়ের জন্যে। চা খাওয়া আমার হয়ে গেছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটিকে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা।